এখন আর ব্যক্তি না আর কাঙ্কে নাই ফুতুর হারি আছে না কিছু নাই ফুতুর হারি আছে না কিছু রাউজানত গরুর মশা দূরই বেল্লাই খেরত দুয়ার আগুনত ফুরিল ৪ বছরকর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডত ভোমরপাড়া গ্রামের জাফর মিস্ত্রির বাড়িত এই অগ্নিকাণ্ডর ঘটনাগান ঘটে। রাজন ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণত আই। এতে প্রায় অর্ধ কোটি টিয়ার ক্ষয়ক্ষতি হয় বলে জানাই ক্ষতিগ্রস্ত হলে। দেখি মাথাতন আগুন শুরু হইয়ে সেলিমার বাড়ির ইন্দিতন আগুন শুরু হইতে একটা শ্রমিককে মানে বেড়ালাই জ্বলে গিয়ে জলতে তারপর আমি মানে সর্বপ্রথম কল দিলাম 999 কল দিলাম কল দিনে ওরা আইনে লাইন টাইন করি না ওনার প্রায় বহুত কম 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আগুন মানে নিয়ন্ত্রণ পাই না ওরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জৈনক মোহাম্মদ সেলিমুর সৎমা বসত গরুর রুমের মধ্যে গরু ফালতু ও গরুর মশা দূরই বেল্লাই প্রতিবেশীর আপত্তি তাহা সত্ত্বেও প্রত্যেক দিনের মতো খেরর ধোয়া দেয়। এই ধোঁয়া তুন আজনের দিকে আগুন লাগে যায়। মৃত আবু তাহেরের ফ মোহাম্মদ হাসান মোহাম্মদ তৌহিদ মৃত আবু জাফরের ফ মোহাম্মদ মুর্শেদ ও মোহাম্মদ খুরশেদের বসতঘর ফুরি ছাই হয়ে যায়। আগুনের তীব্রতার কারণে ফরনের হর ছাড়া হন কিছুই বাইর করা সম্ভব নয়। ও বাজার করার আছে অনুরোধ আই যায় না পারা না কর গাম্বা দিদি বানাই আর কিছু না স্যার আমি রাম করে আই দি ও বুতাই আমি রাম করে আই রে এই জামাই সালান মাঝি বই এর আই বাপ তুমি আজ মাই দিন দিলাই দিন আম করে দে আই বহুত দুঃখ করি আজ তো মাই সে বুয়ারে জামাই মরে গই রে আই বহুত দুঃখ করি রে দে ও বুধবার ফজর 11টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কদলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হাশেম, সচিব নজরুল ইসলাম, জিয়া মঞ্চের নেতা ইব্রাহিম চৌধুরী সহ আরো বোধকেও ঘটনাস্থলগান পরিদর্শন করে। তারা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রেরিত তাৎক্ষণিক সহযোগিতা স্বরূপ নগদ 50,000 টাকা তুলে দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারহীন সহযোগিতার লাই প্রবাসী সহ বিত্তবানের প্রতি আহ্বান জানায়। এছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষতুন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এনি বড়ুয়া হয় সবার সবকিছু পুড়ে গেছে, কেউ কিছু বের করতে পারে না, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু আসবাবপত্রের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকার মতো এখানে ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পেয়েছি। আমি ইউনূস স্যারকে ফোন করেছি, বলেছে আমাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হাশেম হয় এই মুহূর্তে আর জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষতুন ও আরারে ওল্লয় যোগাযোগ হই ও আরারে জানাই আপাতত ওর পক্ষতুন আর এখন ক্যাশ 50,000 টাকা দি যায়। বাকি ইনশাআল্লাহ আরো চেষ্টা করছুম আর গিয়াস কাদের চৌধুরীর পক্ষতুন আরো কি সহযোগিতা গরিত পারি। তো আমি ব্যাকুরের এলাকাবাসী হলরা ব্যাকুরের হাস আবেদন জানাই এবং রাজনৈতিক ব্যক্তি হল যারা আছেন ব্যাকুরের হাস আবেদন জানাই এবং প্রবাসী হলের প্রতি বিশেষ করে অনুরোধ করছুম অনারা পক্ষতুন যতটুকু ভারণ বিশেষ করে তারা একখানা আন্তরিকভাবে যদি একটু সুদৃষ্টি দিয়ন। ইউনিয়ন বিএনপির সচিব নজরুল ইসলাম হয় আজকে আমরা খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে এখানে আসছি। অ্যাকচুয়ালি আমরা রাত্রেও আসছি, তখন দেখছি যে এই মর্মান্তিক আগুনের রিলিহান যেটা সূত্রপাত একটা গোয়ালঘর থেকে সৃষ্টি হয়েছে। তো যা ক্ষতি হয়ে গেছে এটা পূরণ করা সম্ভব নয়। আমি এলাকাবাসী তথা রাজনীতিবিদ যারা আছে, বিত্তশালী যারা আছে, সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।